উহুদের যুদ্ধের ময়দানে যখন একটা খবর সারা উহুদের ময়দানে মদিনাতুল মুনাওয়ারায় ছড়িয়ে পড়ল যে রাসূল শহীদ হয়ে গেছে, হযরতে হানজালা সবেমাত্র বিয়ে করেছিলেন, বাসর ঘরের রাত ছিল। ওই বাসর ঘরের রাত শেষ করে সকালবেলা ফরজ গোসল করতে যাবে, এমন সময় খবর আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। বিবিরে ডাক দিয়ে কয়, বিবি কার জন্য গোসল করব, আর দুনিয়াতে গোসল করব না, তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। রাসূলের প্রেম আর মহব্বতে ভালোবাসায় ইসলামকে দুনিয়ায় জিন্দা করার জন্য হানজালা ফরজ গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে শহীদ হয়ে গেছে। শহীদের লাশ কিন্তু গোসল দেওয়া হয় না, কিন্তু হানজালা তো ফরজ গোসল না করেই যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহর রাসূলের কাছে খবর আসলো, হানজালার নববিবাহিতা স্ত্রী রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন শুনতে পেরেছে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, ফরজ গোসল করে নাই, তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, আমার নবী তালাশ করতে লাগলেন হানজালার লাশ কোথায়। তালাশ করে পেলেন না। কিছুক্ষণ পরে জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে এই মুহররম মাসের শেষ জুমায় আমাদের সকলকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু মুহররম মাসের শেষ জুমা, আর যেহেতু এটা ইমাম হুসাইনের শাহাদাতের মাস, সে কারণে আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক শহীদের মর্যাদা বয়ান করেছেন। একজন শহীদের মর্যাদা কত বেশি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করুক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সবার মৃত্যু কিন্তু একরকম না, সবার জীবনটা যেমন এক নয়, সবার মরণটাও এক নয়। কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। কারো কবর বেহেশতের বাগান হবে, আবার কারো কবর জাহান্নামের গর্ত হবে। সব মানুষ কিন্তু একরকম নয়। আল্লাহর কাছেও সব মানুষ এক না।
কেহ সাধারণ মানুষ, আবার কেহ তাহাজ্জুদ গুজার মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবার মরণটাও কিন্তু একভাবে হবে না। কারো মৃত্যুর মধ্যে প্রচুর পরিমাণ যন্ত্রণা হবে। মরণের যন্ত্রণা এটা কঠিন যন্ত্রণা। প্রত্যেকটা মানুষের মরণের মধ্যে যন্ত্রণা হবেই হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াজাআ সাকরাতুল মাউতি বিল হক। হে দুনিয়ার মানুষেরা, মৃত্যুর সময় তোমাদের সামনে যন্ত্রণা চলে আসবে। এই পৃথিবীতে আমরা অনেক যন্ত্রণা দেখি, কিন্তু যত যন্ত্রণা দেখি না কেন, মরণের চেয়ে যন্ত্রণাদায়ক আর কিছুই নাই। মৃত্যুর যন্ত্রণা এত বেশি, এত বেশি, মৃত্যুর কষ্ট এত বেশি, এত বেশি। একটি জীবন্ত বকরিকে টেনে হেঁচড়ে তার চামড়াটা ছিলে ফেললে বকরিটার যত কষ্ট হবে, একটা মানুষের মৃত্যুর মধ্যে এর চেয়ে অনেক গুণে বেশি কষ্ট হবে। কিন্তু আমার ভাইয়েরা, যারা শাহাদাতের মৃত্যু পাবে, শাহাদাতের মরণ পাবে, ছোট্ট একটা পিঁপড়া কামড় মারলে যতটুকু ব্যথা পাওয়া যায়, যতটুকু যন্ত্রণা পাওয়া যায়, একটা শহীদের মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে অনেক কম হবে। শহীদরা মরে যায়, আসলে আল্লাহ বলে তারা মরে না, তারা আমি আল্লাহর কাছে জিন্দা। ইমামে হুসাইন তো এই মাসেই শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, সব মরারে মরা কইও না। যারা শাহাদাতের মৃত্যু পায় তারা মরে না, তারা আমি আল্লাহর কাছে জিন্দা। তারা আমি আল্লাহর কাছে জিন্দা। বলবেন হুজুর, তারা কেমন জিন্দা? আল্লাহ পাকই তার উত্তর দিচ্ছেন, তারা এমন জিন্দা, তারা এমন জিন্দা, তারা আমি আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে কবরে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলে। একদল মানুষ আছে, কবরে যাওয়ার পরে মায়ের খাইতে খাইতে অস্থির হয়ে যাবে, কিন্তু যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ পাক নতুন দুলার মতো জান্নাতের খাবার দিবে। সুবহানাল্লাহ। আমাদের পাশেই কাছাকাছি একটা দেশ আছে, আফগানিস্তান। বহুদিন পর্যন্ত সে দেশে মুসলমানেরা কাফের মুশরিকের সাথে যুদ্ধ চলছে। কিছুদিন আগে সে দেশের একটা সরকার এসেছিল। সরকার প্রধান ছিলেন হামিদ কারজাই। তিনি ক্ষমতায় আসার পরে একটা খাল খনন করার চিন্তা ভাবনা করলেন, খাল খনন করবেন। খাল খনন করতে গিয়ে দেখা গেল মাটির নিচে একটা জিন্দা লাশ। খাল খনন করছেন,
খাল খনন করতে করতে একটা তাজা লাশ পেয়ে গেলেন। শুধু লাশ নয়, এ যেন জিন্দা। সেখানের লোকেরা তাকিয়ে দেখলেন এই লাশটা দুই ঠোঁট নেড়ে নেড়ে কি যেন খাচ্ছে। তারা দেখতে পেলেন ওই লাশের উপরে একটা ডালিম ফল রাখা আছে। ডালিম ফল থেকে এক ফোঁটা করে ডালিম ফলের রস পড়ে আর এই লাশটা জিহ্বা চেটে খায়। আমরা যারা সাধারণ মৃত্যু পাই, আমরা জান্নাতে গেলে জান্নাতের ফল খাবো, কিন্তু আমার ভাইয়েরা যারা শহীদ হয়ে যায় তারা ফল খাওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে না, তারা কবরে শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতের ফল খায়। আল্লাহ প্রদত্ত রিজিক, আল্লাহ প্রদত্ত রিজিক। দুনিয়ার মানুষ কি চিন্তা করেছেন? যারা শহীদ হয় তারা কি মরে যায়? এই পৃথিবীতে বহু লোক ইসলামের জন্য শহীদ হয়েছেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত বেশি কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। ওই যে উহুদের প্রান্তরে গেলে দেখা যায় কত শহীদের লাশ সেখানে কবর দেওয়া আছে। ভাইয়ের আমার, উহুদ যুদ্ধের পরে সাহাবায়ে কেরামদেরকে যেই জায়গায় কবর দেওয়া হয়েছিল, বর্তমানে যে জায়গায় কবর দেওয়া আছে এটা ভিন্ন জায়গা। উহুদের ময়দানের পাশে একটা খাল আছে। রাসূলের যুগে ওই খালে কোনো পানি ছিল না, খালটা শুকনো ছিল। ওই খালের পদদেশে সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হয়েছিল। উহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদেরকে ওই খালের পদদেশে দাফন করা হয়েছিল। কিন্তু আমার ভাইয়েরা, এর পরে দেখা গেল যখন প্রচণ্ড বৃষ্টি হলো মদিনাতুল মুনাওয়ারায়, খাল দিয়ে যখন পানি যেতে লাগলো, পানির স্রোতে আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামদের লাশ, তাজা লাশ ভেসে উঠল। ওই সৌদি সরকার সাহাবায়ে কেরামের ওই জিন্দা লাশগুলি আবার নিয়ে দাফন করেছে উহুদের ময়দানে, বর্তমানে যেখানে দাফন করা আছে। যারা দেখেছে তারা বলেছে, তাদের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি আমাকে বলেছেন, হুজুর আল্লাহর কসম করে বলছি সাহাবায়ে কেরামের লাশগুলি যেভাবে দাফন করা হয়েছিল তাদের লাশগুলি সেভাবেই ছিল। তাদের যেখানে জখম ছিল সেখান থেকে তাজা রক্ত পড়ছিল। সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তারা মরে যায় না, তারা জিন্দা। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধের ময়দানে যখন একটা খবর সারা উহুদের ময়দানে মদিনাতুল মুনাওয়ারায় ছড়িয়ে পড়ল যে রাসূল শহীদ হয়ে গেছে, হযরতে হানজালা সবেমাত্র বিয়ে করেছিলেন, বাসর ঘরের রাত ছিল। ওই বাসর ঘরের রাত শেষ করে সকালবেলা ফরজ গোসল করতে যাবে, এমন সময় খবর আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। বিবিরে ডাক দিয়ে কয়, বিবি কার জন্য গোসল করব? আর দুনিয়াতে গোসল করব না, তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। রাসূলের প্রেম আর মহব্বতে, ভালোবাসায় ইসলামকে দুনিয়ায় জিন্দা করার জন্য হানজালা
ফরজ গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। শহীদের লাশ কিন্তু গোসল দেওয়া হয় না, কিন্তু হানজালা তো ফরজ গোসল না করেই যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহর রাসূলের কাছে খবর আসলো, হানজালার নববিবাহিতা স্ত্রী রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন শুনতে পেরেছে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, ফরজ গোসল করে নাই, তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, আমার নবী তালাশ করতে লাগলেন হানজালার লাশ কোথায়। তালাশ করে পেলেন না। কিছুক্ষণ পরে জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে। শহীদের কত মর্যাদা, একজন শহীদের কত মর্যাদা। এই মাসটা এমন একটি মাস যে মাসে ইমামে হুসাইন শহীদ হয়েছে। ইমামে হুসাইনের মতো নির্মম শহীদ আর কয়জন আছে? ইমামে হুসাইনকে কারবালার ময়দানে ওই মুনাফিক কাফেররা শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করে দেয় নাই, বডি থেকে মাথা আলাদা করে দিয়েছে। শুধু আলাদা করে দেয় নাই, 70টা ঘোড়া দিয়া ইমামে হুসাইনের দেহটাকে পদদলিত করা হয়েছে। ইমামে হুসাইনকে যে কষ্ট দেওয়া হয়েছে এ মাসেই তো। তাই আমরা ইমামে হুসাইনের আলোচনার জন্য এ মাস বরাদ্দ রাখি। কারণ হচ্ছে আহলে বাইতের আলোচনা, রাসূলের প্রেম ভালোবাসার আলোচনা, এটা ইবাদত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সব সময় শাহাদাতের তামান্নার আশা করতেন। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, তুমি তোমার রাস্তায়, দ্বীনের রাস্তায় আমাকে শাহাদাতের মর্তবা দিও, আর মদিনাতুত তাইয়্যিবায় আমার মরণ দিও। হযরত ওমর সব সময় আল্লাহর কাছে এই দোয়া করতেন, শাহাদাতের তামান্না করতেন। প্রত্যেকটা মুসলমানের শাহাদাতের আশা আকাঙ্ক্ষা দরকার আছে কিনা বলেন? ভাইয়ের আমার, শুধু যুদ্ধের ময়দানে গেলেই শহীদ হবেন এমন নয়। যদি শাহাদাতের আশা রাখেন, শাহাদাতের আশা, বুক ভরা আশা যদি আপনার অন্তরে থাকে, আপনি যদি আপনার ঘরের বিছানায় জ্বরেও মারা যান, আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্তবা দিতে পারে কিনা বলেন? আল্লাহর কাছে সব আছে না? আল্লাহ যেন আমাদেরকে শাহাদাতের মর্তবা দিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এ মাস তো ইমামে হুসাইনের শাহাদাতের মাস। আল্লাহ পাক যেন ইমামে হুসাইনকে যতটুকু মর্যাদা দিয়েছেন তার চেয়ে অনেক 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 বেশি মর্যাদা বৃদ্ধি করে দেয়। বলেন আমিন। আমরা কি আল্লাহর কাছে এই দোয়া করতে পারি না? আল্লাহ পাক ইমামে হুসাইনকে যতটুকু মর্তবা দিয়েছেন এর চেয়ে অনেক অনেক বেশি যেন মর্তবা বাড়িয়ে দেয়। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।